আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর। সৌদিতে এক সপ্তাহে 18,000-এর বেশি প্রবাসী গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ফিলিস্তিনের পক্ষে থাকলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার ফলে তেল আবিবে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। একই সময়ে জায়োনিস্ট সরকারের গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি চ্যানেলগুলো জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর বিমান চলাচল স্থগিত করা হয়েছে এবং বেন গুরিয়ন বিমানবন্দরের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সৌদিতে এক সপ্তাহে 18,000-এর বেশি প্রবাসী গ্রেপ্তার হয়েছে। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি সংবাদ মাধ্যম আরাবিয়ান বিজনেস। এতে বলা হয়েছে, গত 25শে সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে 18,650 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশ জুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।